রাজ্জাক থেকে শুরু করে যারা যারা মারা গেছে তাদের সকলের জন্য আপনারা আমার ভক্তরা যারা আছেন চলচ্চিত্রকে যারা ভালোবাসেন তারা সকলেই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন বেহেশত নসিব হয়। হ্যাঁ, তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সবাই একটা পরিবার, এটা আসলে হইতে চাই। আমরা বলি কিন্তু আমরা হই না, আমরা আসলে হইতে চাই। লাস্ট তো ওনার সাথে আমার দেখা হয়নি গতকাল, উনি এর আগে চলে গেছে। ওনার সাথে আমার লাস্ট বার্থডেতে দেখা হয়েছিল, ওনার বার্থডের সময়। সো ওনার জন্মদিনটা আমি একসাথে সেলিব্রেট করেছি। প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন। এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। তাই আমি বলতে চাইছি যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী। সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। মানুষ মরণশীল, মানুষের তো মৃত্যু হবেই, কিন্তু অঞ্জনা আপা এবং প্রবীর মিত্র দাদা ওনারা তো কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, এবং বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার পিছনে ওনাদের দুজনেরই বিশেষ অবদান ছিল এবং দুজনেই বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা। আজকে সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছি এবং প্রবীরদার সাথে স্পেশালি আমার লাস্ট পরিচালিত বৃদ্ধাশ্রম চলচ্চিত্রে উনি কাজ করেছিলেন। তো সেই স্মৃতিটা আমার কাছে সম্ভবত ওটাই ওনার শেষ চলচ্চিত্র ছিল কিনা আমি জানি না, এরপরে কোনো মুভি আমি দেখি নাই ওনার। তো দাদার সাথে কাজ করে মনে হয়েছে যে আসলেই যুগে যুগে ধরেন এত বাস্তবিক এবং প্রাণবন্ত অভিনয় এবং ন্যাচারাল অভিনয় খুব কম শিল্পীরই করার যোগ্যতা থাকে, যেটা প্রবীর মিত্র সাহেবের ছিল। তো আমি ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। উনি জানেন যে বড় ভালো মানুষ ছিলেন, উনি জাতীয় পুরস্কার পেয়েছে এবং তিতাস একটি নদীর নাম, শঙ্খচিল, তারপরে সর্বশেষ বৃদ্ধাশ্রমের করল। তো ওনার তো আসলে ওনাকে আমি আর পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাংলা সংস্কৃতির সাথে প্রবীর মিত্র সাহেবের নাম বাংলা চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো কিন্তু উনি 83 বছর সম্ভবত উনি পেল। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার এই আদর্শকে নতুন প্রজন্ম আপনার ফলো করবে এবং এই আদর্শকে বুকে, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে প্রবীরদা শুধু একজন ভালো শিল্পী ছিল তা না, উনি একজন অসাধারণ মানুষ ছিল। আসলে প্রত্যেকটা ডিরেক্টরকে, প্রত্যেকটা প্রযোজককে উনি শুটিংয়ে সহযোগিতা করেছে, কোনোদিন কখনো কারো টাইম উনি ফাঁসায়নি। তো এই ব্লেসিংসগুলি ওনার সাথেই যাবে। তো ওনার জন্য ওনার আত্মার শান্তি কামনা করছি।